पीछे बैठ के डर लगता है, जो चलाता है वही जान। हाँ आज कुछ ज़्यादा ही लग रहा था, मज़ा भी आया राइडिंग में। 40 টাকার জন্য 1 লাখ টাকার গাড়ি খারাপ করে দেবো। আমি খালি গাড়ি নিয়ে চলে যাবো এই দিক দিয়ে ভালো রাস্তা ধরে। আপনাকে আবার রিটার্ন করে আবার আনাতে হতো, দাদা একবার দেখিয়ে দেবেন। 125 টাকা ভাড়া দেখিয়েছে, দাদা করে দিয়েছে 250 টাকা। ঠিক আছে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আরডি লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম। প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি করতে। আর কি করব, বাইক ট্যাক্সি করতে হবে তো বেরিয়ে পড়েছি। প্রথম প্যাসেঞ্জার হচ্ছে আমার পার্সোনাল প্যাসেঞ্জার, তোমরা সবাই জানো। সোনারপুর টু সেক্টর 1 23 কিলোমিটার রাস্তা আছে, 230 টাকা ফেয়ার দেয়। এখন পিক আপ করতে যাচ্ছি, চলো পিক আপ করি। আর কালকের ভিডিওটা দেখে তোমরা তো সবাই বুঝতে পেরে গেছো, তো সবাইকে আবারও আজকে সাবধান করে দিচ্ছি, যখন পেমেন্ট করবে একবার তোমরা গুগল পে হোক ফোনপে হোক, দেখবে ওখানে ট্রানজ্যাকশান হিস্ট্রি লেখা থাকে। ওই হিস্ট্রিতে বা ফোনপেতে শুধু হিস্ট্রি লেখা থাকে, একদম করে নিচে দেখবে একদম লেখা আছে হিস্ট্রি। তো ওখানে গিয়ে একবার চেক করে নেবে টাকাটা তোমার ঢুকেছে নাকি, তারপরে কিন্তু পরের বুকিং ধরবে আর ওকে পরে ছাড়বে। আগে ছেড়ে দেবে না, যে যতই টাকা থাকুক অফিসে, ম্যাডাম দাঁড়িয়ে যান, আমার সাথে এরকম হয়েছে তো একটু দাঁড়িয়ে যান, টাকাটা ঢুকে যায় নাকি দেখে নিই, তারপর আপনি চলে যাবেন। অনেকে কী করে, মন মারতে মারতেই অফিসের দিকে ঢুকতে থাকে। অনেক সময় সার্ভার ডাউন থাকে, ঢোকে না, অনেক সময় এইগুলো হয়। তো তোমাদের বলছি একটু দাঁড়ি করিয়ে নেবে, লোকের তাড়া থাকবে কেন, আমাদের টাকাটা আগে দিয়ে দাও, তারপর তোমার যত তাড়া আছে থাক। অনেক প্যাসেঞ্জার ঘর দিয়ে বেরোতে লেট করে, অফিসে তাড়া আছে বলে দৌড়ে দৌড়ে পাল্টে যায়, ওর জন্য আমাদের টাকাগুলো মারে যায়। তো তোমাদের সবাইকে সাবধান করে দিলাম। কালকে জানি নাকি বলে সুইচ অফ ছিল। গাড়িতে আমার ফুয়েল নেই, তো একটু ফুয়েল আপ করে নেবো, করে অ্যাপসগুলো অন করে নেবো পরবর্তী বুকিংয়ের জন্য। ঠিক আছে। নেক্সট বুকিং আমার পোর্টারে, সল্টলেক সেক্টর 1 দিয়ে রাজারহাট, 800 মিটার পিক আপ লোকেশান, 3 মিনিট সময় লাগবে। চলো মালটা পিক আপ করেই করে দেখতে পারবো ড্রপ কিলোমিটার কত। পেমেন্ট করে দিয়েছেন? আচ্ছা ঠিক আছে। 10 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 25 মিনিট, আর ভাড়া দেখি যে 100 টাকা। পেমেন্ট অনলাইন করা আছে, তো পেমেন্টটা ঢুকলে আমি কীভাবে ব্যাংকে নিচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এই অর্ডারটা কমপ্লিট করলাম, করার পর আমার এই ওয়ালেটে দেখো 194 টাকা জমে গেছে। তো এখানে উইথড্র অপশানটা আসবে, ওখানে ক্লিক করলে উইথড্র অপশান আসবে। উইথড্র অপশানে মারলে এই যে আমি 94 টাকা আমি নিজের ব্যাংকে নিতে পারবো। মেরে দিলাম, 24 ঘন্টার মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। 5 মিনিটও ঢুকতে পারে, আবার 10 মিনিটও ঢুকতে পারে, আবার 1 ঘন্টা বাদেও ঢুকতে পারে। আর মিনিমাম লেজার ব্যালেন্স 100 টাকা থাকবে, 100 টাকা আমি তুলতে পারবো না। নেক্সট বুকিং আমার যাচ্ছে আসছে, রাজারহাট দিয়ে যাবে জোড়াসাগর বড়বাজার, 850 মিটার পিক আপ আছে, 3 মিনিট সময় লাগবে। ভাড়া দেখিয়েছে 154 টাকা। 41 16 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 51 মিনিট। আর 15 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 54 মিনিट। पीछे बैठ के डर लगता है, जो चलाता है वही जान। हाँ आज कुछ ज़्यादा ही लग रहा था, मज़ा भी आया राइडिंग में। क्या कीजिएगा, ऑनलाइन ना कैश? खुजा नहीं है, ऑनलाइन कर दीजिए ना। ऑनलाइन घर वालों को पता चल जाएगा बाइक पे गई है। हाँ। नेक्स्ट बुकिंग पोर्टारे বড়বাজার দিয়ে যাবে সেক্টর 5, 120 টাকা ফেয়ার দেখিয়েছে, সার্চ চলছে। পিক আপ কিলোমিটার 1.8 কিলোমিটার, সময় লাগবে 10 মিনিট। আচ্ছা, আর পেমেন্ট ওখানে যাবে তাই তো? 11 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 34 মিনিট, আর ফেয়ার দেখিয়েছে 120 টাকা। কোথায় এটা সার্চের ভাড়া দিল আমি বুঝলাম না, দেখালো সার্চ, আমি তো ভাবলাম 8 কিলোমিটার আসতে হবে। চলো যাই হোক,
যাই, যেতে যেতে যদি এরা বুকিং পেয়ে যায় সেক্টর 5-এ তুলে নেবো। সকাল দিয়ে প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল, হঠাৎ দেখি এখন আকাশের অবস্থা খারাপ, এখন আজ শর্ট লেগে, তো এই মালটা ঝপাঝপ দেবো, দিয়ে বন্ধ করে দেবো, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো এই পার্সেলটা দিয়ে কমপ্লিট করি এই রাইডটা, তারপর দেখছি। আকাশের অবস্থা দিয়েছ, এত গরম ছিল সেখানে ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা হাওয়া মারছে। চলো, পার্সেল দেওয়া হয়ে গেছে। আমার নেক্সট বুকিং পার্সোনাল প্যাসেঞ্জার বিকাশ ভবন দিয়ে শেক্সপিয়ার সরণি, 11 কিলোমিটার রাস্তা আছে আর 110 টাকা ফেয়ার দেয়। চায় পিয়ে চায়। সকাল থেকে ওয়েদারটা কেমন বদলে বদলে যাচ্ছে, একবার রোদ উঠছে, একবার ঠান্ডা হয়ে যাচ্ছে, মেঘলা আকাশ হয়ে যাচ্ছে, একটু একটু বৃষ্টি পড়ছে, আবার চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়েদার। দেখো আকাশের অবস্থাটা দেখো, এখন কোনো গরম নেই, পুরো ঠান্ডা। সকালে গরম ছিল, প্রচুর গরম ছিল, এখন দেখো পুরো ঠান্ডা। বাজে এখন 5:30। অবস্থা দেখেছো আকাশে? লিজে নেক্সট বুকিং আমার পোর্টারে নোনাপুকুর, মানে এই তালতলা নোনাপুকুর থেকে যাবে হচ্ছে বেয়ালা পণ্যশ্রী। 600 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। 10 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 34 মিনিট। ভাড়া দেখিয়েছে 125 টাকা, কমই দেখিয়েছে, জানি না এখন সারছে এত কম দেখাচ্ছে কেন। যাই হোক, চলো যাই নিয়ে। ওদিক দিয়ে কাস্টমার বলেছে কিছু এক্সট্রা করিয়ে দেবে, কারণ এখানে কিছু মাল ভুল ছিল, সেটাকে আমাকে চেঞ্জ করতে হয়েছে। আবার রিটার্ন যেতে হতো, নাহলে আমাকে আবার রিটার্ন করে আবার আনাতে হতো। দাদা একবার দেখিয়ে দেবেন। 125 টাকা ভাড়া দেখিয়েছে, দাদা করে দিয়েছে 250 টাকা। ঠিক আছে, ডবল ভাড়া বলেছিল, বাড়িয়ে দেবে কেন, ওখানে একটা মাল চেঞ্জ করেছিলাম তার জন্য বাড়িয়ে দেবে বলেছিল। যাই হোক, বাড়িয়ে দিয়েছে অনেকটাই, আমার হেল্প হলো, যাতে আমি এখানে যদি ভাড়া না পাই আমি রিটার্ন যেতে পারবো। তাও 10 মিনিট দেখবো এখানে ভাড়া পাওয়া যায় কি না। চলো সব অ্যাপসগুলো অন করে নিই। হ্যাঁ, এই যে 250 টাকা ঢুকেছে, 125 টাকা ভাড়া, 250 টাকা। নেক্সট বুকিং আমার র্যাপিডোতে ঢুকেছে, তারাতলা দিয়ে যাবে হচ্ছে নেতাজি মেট্রো স্টেশন। পিক আপ কিলোমিটার 600 মিটার, সময় লাগবে 2 মিনিট। হ্যাঁ, না না না, ওটা হচ্ছে কুদঘাট মেট্রো স্টেশন। আচ্ছা আচ্ছা, এটা কি ক্যামেরা? হ্যাঁ, 7.2 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 26 মিনিট। অনলাইন না ক্যাশ? বাবা 65। এই সময় যদি ইয়ে না থাকে, বাইক বুঝ দেয়, তাহলে কোনো কিছু করার নেই। আমায় কত দিল? 60 টাকা। বলো, বাইক বুস্টে এসে লাভ আছে কোনো? নেক্সট অর্ডার পোর্টারে নেতাজি নগর দিয়ে যাবে হচ্ছে চাকগড়িয়া। পিক আপ লোকেশান 800 মিটার, সময় লাগবে 3 মিনিট। এটাই তো এখানে লাগিয়ে নিলাম, ও চলে যাবে। এটা তো আম আছে খালি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। 6.7 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 22 মিনিট, আর ভাড়া দেখিয়েছে 90 টাকা। চলো, এই অর্ডারটা কমপ্লিট হলো, এবার বাড়ির দিকে যেতে থাকছি। কেন এখান দিয়ে সোনারপুরে অর্ডার খুব কমই পাওয়া যায়, তো প্রায় আধ ঘন্টা বসে থাকলে মনে হয় একটা অর্ডার পেতে পারি। এতক্ষণ ওয়েট করবো না, এমনি বাজে 8:50। তো বাড়ির দিকে এগোতে থাকছি, যদি বুকিং পাই তো তুলে নেবো, আর যদি না পাই তো বাড়ির দিকে এগিয়ে যাবো। নেক্সট বুকিং গড়িয়া টু সোনারপুর, 400 মিটার পিক আপ লোকেশান, সময় লাগবে 3 মিনিট। এই ভাড়াটা একটু গন্ডগোল আছে মনে হচ্ছে, প্যাসেঞ্জারের কাছে যাই তখন বুঝতে পারবো। কেন আমি দেখলাম 8.5 কিলোমিটার রাস্তা আছে, ভাড়া দেখিয়েছে 35 টাকা। তো কাস্টমারকে জিজ্ঞেস করি ওনাকে কত দেখিয়েছে। কোথায় যাবেন আপনি? কত দেখিয়েছে ভাড়া আপনাকে? 39। 8 কিলোমিটার রাস্তা আছে, ভাড়া ভুলভাল দেখিয়েছে আপনাকে। 39 ভাড়া হয়? 8 কিলোমিটার রাস্তা সোনারপুর স্টেশন।
আর এই রাস্তা দিয়ে গেলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। কী করে দেখালাম ওটাই তো বুঝতে পারলাম না। চলো ক্যান্সেল করে দিলাম। ওনাকে দেখাচ্ছে 40 টাকা, উনি 40 টাকাই দেবে, বাড়াবে না ভাড়া। তো বুকিংটা ক্যান্সেল করে দিলাম। 5 টাকা আমার ঢুকলো উল্টে। এখানে যা রাস্তা দেখাচ্ছে রেল লাইনের ওপর দিয়ে আমাকে নিয়ে যেতে বলছে। 4 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, আমাকে দেখি যে 5 কিলোমিটার রাস্তা। যাই হোক চলো বাড়ির দিকে এগোতে থাকি। একই যে রাস্তা দিয়ে যাবে কাস্টমারের দাবি হচ্ছে আমি এই রাস্তা দিয়ে যাব আর আমি এই ভাড়াই দেবো। তো আমি বললাম আমি যাব না, কেন রাস্তার অবস্থা খারাপ, পুরো অবস্থা খারাপ। দেখো এইখানেও অবস্থা খারাপ, আমার গাড়ি খারাপ হয়ে যাবে। কি দরকার যে ভাই 40 টাকার জন্য আমার 35 টাকা আমাকে দেবে, 35 টাকা ওর দিয়ে নিচ্ছে 40 টাকা, 39। 40 টাকার জন্য 1 লাখ টাকার গাড়ি খারাপ করে দেবো? আমি খালি গাড়ি নিয়ে চলে যাবো এদিক দিয়ে ভালো রাস্তা ধরে, ওকে নিয়ে যাবো না। বললাম 50 টাকা দিন, তো যাচ্ছি না, ওই ভাড়াই দেবো, দরকার নেই। 4 কিলোমিটার রাস্তা, আমাদের রাস্তা খারাপ। আমি এখান থেকে ঘুরিয়ে নিয়ে যেতাম, 7-8 কিলোমিটার রাস্তা ছিল। বলিনি 50 টাকা, আমি বললাম বাড়িয়ে দিতে পারবেন, বললো না, আমার দরকার নেই। তাহলে চলো, গুড বাই। চলো এখান থেকে আর ভাড়া পাবো না। কত কি ইনকাম করলাম আর কত কিলোমিটার গাড়ি চালালাম সব তোমাদের উপরে দিয়ে দেবো, দেখে নিও। আর টাটা, গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে কাল নতুন এক ব্লগে।